মাঝদিয়ার সীমান্তবর্তী গ্রাম মাঝদিয়ায় শারদ উৎসবের সূচনা হলো খুঁটি পুজোর মধ্যে দিয়ে। মাঝদিয়া সাংস্কৃতিক মঞ্চ এর এবারের অন্যতম আকর্ষণ ইসকনের বৈদিক প্ল্যানেটারিয়াম। এদিন সভ্য সমর্থকদের নিয়ে খুঁটি পুজোর মধ্য দিয়ে মাঝদিয়া সাংস্কৃতিক সংঘের শারদ উৎসবের সূচনা করা হলো। তাদের এবারের থিম মায়াপুরের ইসকনের বৈদিক প্ল্যানেটারিয়াম, যে সকলের নজর কাড়বে তা বলার অপেক্ষা রাখে না। মাঝদিয়া সাংস্কৃতিক মঞ্চ ৩২ বছর ধরে এই পুজো করে আসছে সীমান্ত সংলগ্ন এলাকায়। দুর্গোৎসব উপলক্ষে থাকছে মেলা এবং সবসময় কীর্তনের আসর। মণ্ডপের সাথে সাথে থাকবে আলোকসজ্জা। এবারের তাদের পুজোর বাজেট প্রায় ২০ লক্ষ টাকা। জেলার অন্যান্য দুর্গাপুজোর সাথে সমান তালে টেক্কা দেবে মাঝদিয়া সাংস্কৃতিক মঞ্চের দুর্গাপুজো। দুর্গাপুজোর আয়োজন করেছি মাঝদিয়া সাংস্কৃতিক মঞ্চ ফুটবল মাঠে। এবার আমাদের থিম মায়াপুরের ইসকন মন্দির। এবার আমরা ৩২তম বর্ষে পদার্পণ করলাম। এবার আমাদের মেলা থাকছে ৭ দিন, কীর্তন এবং কৃষ্ণলীলা এই সমস্ত থাকবে। এছাড়াও আমাদের আলোকসজ্জা থাকছে। এবার আমার বাজেট ১৮ থেকে ২০ লক্ষ টাকা। এছাড়াও অষ্টমীর দিন ভোগ বিতরণ, অন্যান্য আরও কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান প্রত্যেক দিনই থাকছে। আমাদের দ্বাদশীর দিন বিসর্জন হবে। এত বড় পুজো, এত প্যান্ডেল পুজো, অনেক ভিড় লোক, কীভাবে মেনটেন করবেন? মেনটেন করবো আমরা প্রতি বছরই। আমাদের প্রচুর স্বেচ্ছাসেবক থাকে, পুলিশ থাকেন এবং প্রশাসন কতটা হেল্প করে? প্রশাসন প্রচুর হেল্প করে। এখানে সবসময় পুলিশ থাকে। আর সরকারি অনুদান? এবছর আমরা সরকারি অনুদান এবারেও গভর্নমেন্টের কাছে আমরা কৃতজ্ঞ। ২৫,০০০ টাকা আমাদের দেওয়া হয়েছে এবং ইলেকট্রিক বিলেও ছাড় দেওয়া হয়েছে। আপনার নাম, পরিচয়? আমি সহ সম্পাদক, আমার নাম সন্দীপ দা।